আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন কিন্তু আরবি ভাষা জানেন না, তাই আরবি ভাষা শিখতে যাচ্ছেন, তাদের কথা চিন্তা করেই আমার এই আজকের আরবি টু বাংলা ভাষা শিক্ষা বানানো। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি শব্দের অর্থ দিয়ে বানানো হয়েছে। ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে, তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আরবিতে সামাহ এর বাংলা অর্থ আকাশ। বাংলাতে বলা হয় আকাশ, আরবিতে বলা হয় সামাহ। আরবিতে শামস এর বাংলা অর্থ সূর্য। বাংলাতে বলা হয় সূর্য, আরবিতে বলা হয় শামস। আরবিতে হার এর বাংলা অর্থ গরম। গরমকে আরবিতে বলা হয় হার, হার অর্থ গরম। আরবিতে বারিদ এর বাংলা অর্থ ঠান্ডা। বাংলাতে বলা হয় ঠান্ডা, আরবিতে বলা হয় বারিদ। আরবিতে হাওয়া এর বাংলা অর্থ বাতাস। বাংলাতে বলা হয় বাতাস, আরবিতে বলা হয় হাওয়া। আরবিতে মাতার এর বাংলা অর্থ বৃষ্টি। বাংলাতে বলা হয় বৃষ্টি, আরবিতে বলা হয় মাতার। আরবিতে জাবাল এর বাংলা অর্থ পাহাড়। বাংলাতে বলা হয় পাহাড়, আরবিতে বলা হয় জাবাল। আরবিতে বাহার এর বাংলা অর্থ নদী, আবার কেউ কেউ সমুদ্রও বলে। আরবিতে নদী এর বাংলা অর্থ বাহার। আরবিতে জুলমা এর বাংলা অর্থ অন্ধকার। বাংলাতে বলা হয় অন্ধকার, আরবিতে বলা হয় জুলমা। আরবিতে নূর এর বাংলা অর্থ আলো। বাংলাতে আলো, আরবিতে বলা হয় নূর। আরবিতে বয়ারা এর বাংলা অর্থ গেট। বাংলাতে বলা হয় গেট, আরবিতে বলা হয় বয়ারা। আরবিতে লাজেম এর বাংলা অর্থ অবশ্যই। বাংলাতে বলা হয় অবশ্যই, আরবিতে বলা হয় লাজেম। আরবিতে হাজর বা হাসা এর বাংলা অর্থ পাথর। পাথরকে হাজরও বলা হয়, আবার হাসাও বলে। হাজর অর্থ পাথর। আরবিতে নাদাফা এর বাংলা অর্থ পরিষ্কার। বাংলাতে বলা হয় পরিষ্কার, আরবিতে বলা হয় নাদাফা। আরবিতে আন্তা এর বাংলা অর্থ আপনি। বাংলাতে বলা হয় আপনি, আরবিতে বলা হয় আন্তা। আরবিতে নাহনু এর বাংলা অর্থ আমরা। বাংলাতে বলা হয় আমরা, আরবিতে বলা হয় নাহনু। আরবিতে ইনতা এর বাংলা অর্থ তুমি। বাংলাতে বলা হয় তুমি, আরবিতে বলা হয় ইনতা। আরবিতে হুয়া এর বাংলা অর্থ সে। বাংলাতে বলা হয় সে, আরবিতে বলা হয় হুয়া। আরবিতে নাজ্জারা এর বাংলা অর্থ চশমা। বাংলাতে বলা হয় চশমা, আরবিতে বলা হয় নাজ্জারা। আরবিতে গিজাস এর বাংলা অর্থ কাজ। বাংলাতে বলা হয় কাজ, আরবিতে বলা হয় গিজাস। আরবিতে আবগা এর বাংলা অর্থ লাগবে বা প্রয়োজন। বাংলাতে বলা হয় প্রয়োজন বা লাগবে, আরবিতে বলা হয় আবগা। আরবিতে তাখির এর বাংলা অর্থ দেরি। বাংলাতে বলা হয় দেরি, আরবিতে বলা হয় তাখির। আরবিতে গলত এর বাংলা অর্থ ভুল। বাংলাতে বলা হয় ভুল, আরবিতে বলা হয় গলত। আরবিতে তানি এর বাংলা অর্থ অন্য। বাংলাতে বলা হয় অন্য, আরবিতে বলা হয় তানি। আরবিতে দেকিকা এর বাংলা অর্থ মিনিট। বাংলাতে বলা হয় মিনিট, আরবিতে বলা হয় দেকিকা। আরবিতে সানিয়া এর বাংলা অর্থ সেকেন্ড। বাংলাতে বলা হয় সেকেন্ড, আরবিতে বলা হয় সানিয়া। আরবিতে সা এর বাংলা অর্থ ঘন্টা। বাংলাতে বলা হয় ঘন্টা, আরবিতে বলা হয় সা। আবার সা অর্থ গড়িও বোঝানো হয়। আরবিতে ইয়ম এর বাংলা অর্থ দিন। বাংলাতে বলা হয় দিন, আরবিতে বলা হয় ইয়ম। আরবিতে সাহার এর বাংলা অর্থ মাস। বাংলাতে বলা হয় মাস, আরবিতে বলা হয় সাহার। আরবিতে সানা এর বাংলা অর্থ বছর। বাংলাতে বলা হয় বছর, আরবিতে বলা হয় সানা। আরবিতে মারিত এর বাংলা অর্থ অসুস্থ। বাংলা অর্থ হচ্ছে অসুস্থ, আরবিতে বলা হয় মারিত। আরবিতে তাওয়ান এর বাংলা অর্থ দুর্বল। দুর্বলকে আরবিতে বলা হয় তাবান। আরবিতে তাগিল এর বাংলা অর্থ ভারী।
বাংলাতে বলা হয় বাড়ি, আরবিতে বলা হয় তাগিল। আরবিতে খাফিফ এর বাংলা অর্থ পাতলা। বাংলাতে বলা হয় পাতলা, আরবিতে বলা হয় খাফিফ। আরবিতে দাওয়া এর বাংলা অর্থ ঔষধ। বাংলাতে বলা হয় ঔষধ, আরবিতে বলা হয় দাওয়া। আরবিতে মুস্তাশফা এর বাংলা অর্থ হাসপাতাল। বাংলাতে বলা হয় হাসপাতাল, আরবিতে বলা হয় মুস্তাশফা। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।